আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব আলু ভর্তার পুলি পিঠে। এটা খেতে অসম্ভব মজার হয়, ঝাল ঝাল, মুখের স্বাদ ফিরিয়ে দেবে। মিষ্টির পুলি পিঠে তো অনেক খেয়েছেন, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলে এই আইটেমটি আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুটো আলুকে ছিলে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। আমি প্রথমে আলুকে সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি শুকনো দুটো লঙ্কা, দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে আমি লাল করে ভেজে নেব। এবার আমার পেঁয়াজের লাল কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। আর একটু ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে আমি খুন্তির সাহায্যে এরকম করে ভেঙে পুরটাকে তৈরি করে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে বানাবেন, মিস করবেন না। পুর তৈরি হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়েছি, জল ফুটছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেবো, বা খুমির তৈরি করে নেবো, আপনারা যেটা খুশি সেটাই বলতে পারেন। এবার আমি থালায় ফেলে ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা এভাবে করে নেবেন। এই দেখুন আমি যেভাবে করছি আপনারা এভাবেই করে নেবেন। থালায় ফেলে হাতের মধ্যে একটু করে জল নিয়ে এভাবে হাতের তালুতে চেপে চেপে ডোটাকে তৈরি করে নিতে হবে। একটু হালকা গরম অবস্থাতেই করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। একটু হালকা গরম অবস্থায় একটু একটু করে জল নিয়ে করলে পারে মোলাম হবে, একটাও দলা পাকবে না, মুখের মধ্যে মিলিয়ে যাবে, নরম থাকবে পিঠেটা অনেকক্ষণ। একটু একটু করে জল নিয়ে এভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে আপনারা এই ডোটাকে তৈরি করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা এভাবে করে নেবেন। আমি এইভাবে 5 থেকে 10 মিনিট হাতে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, দিয়ে এভাবে আমি একটু গোল করে বাটির মতো তৈরি করে নিচ্ছি। এভাবে খুব সহজে একটা তৈরি করে নিচ্ছি। আলুর পুর ভরে দিচ্ছি, আলু পুর ভরে দিয়ে মুখগুলোকে এভাবে বন্ধ করে দিচ্ছি। আমি এভাবে সবগুলোকে তৈরি করে নেব, এভাবে সবগুলোকে তৈরি করে নেব। হাঁড়ির মধ্যে জল বসিয়েছি, জল আমার ফুটছে, আমি একটা ছাকনা দিয়ে করে নিচ্ছি। আপনাদের যদি ছাকনা থাকে ছাকনাতে করে নিতে পারেন, বা কাপড় মুখে এইভাবে একটা কাপড় জলঠে করে নিতে পারেন। আমি এই ছাকনাতেই করে নিচ্ছি, ছাকনাতে করলে খুব ভালো হয়, একসঙ্গে অনেকগুলোই হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে একটু ভাপে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পিঠের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পিঠে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল পুলি পিঠে আলুর ভর্তার। এ দেখুন, আপনারা অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না, ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করলে এইভাবে আপনারা পুলি পিঠে বাড়িতে একদম তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।